শীতকাল মানেই উৎসব। আর এই শীতকালে ঠিক এই সময়তে লালগোলাতে শুরু হয় উৎসব। আর এই উৎসব লালগোলায় এবছর শুরু হয়েছে ডিসেম্বর মাসের 14 তারিখ থেকে। কেমন চলছে এই উৎসব, লালগোলাবাসী কেমন উপভোগ করছে এই উৎসব মেলা, এই নিয়ে চলুন কথা বলে নিই উৎসব মেলার সম্পাদক মোহাম্মদ মমিন শেখের সাথে। আমাদের উৎসব এবছর খুব ভালো চলছে। বিগত বছরগুলোতে যে উৎসব হয়েছে তার থেকে এবার আরও বেশি ভালো হচ্ছে। কি কি প্রতিযোগিতা আপনাদের মধ্যে মানে এই প্রোগ্রামে আছে? প্রথম দিন আমাদের 14ই ডিসেম্বর উদ্বোধনের দিন আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল, অঙ্কন প্রতিযোগিতা। সেখানে প্রতিযোগী এবং প্রতিযোগিনী প্রায় 800 প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিলেন। তারপরে আবৃত্তি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, এগুলো আমাদের সম্পূর্ণ হয়েছে। কেমন চলছে প্রোগ্রাম? খুব সুন্দর চলছে, খুব ভালো চলছে। গতকালকে গোটা মাঠ ভরে গেছিল। অসংখ্য মানুষ, অগণিত মানুষ এখানে আসছেন এবং তারা উৎসব উপভোগ করছেন এবং ভালো রেসপন্স পাচ্ছে। এই যে এত বড় একটা মেলা, কি রকম সিকিউরিটি থাকছে? খুব ভালো, আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আগামীতেও হবে বলে মনে হচ্ছে না। প্রশাসন আমাদের সঙ্গে আছেন, প্রশাসন আমাদের ভীষণভাবে সহযোগিতা করছেন। এসডিপিও আছেন, সিআই স্যার আছেন, লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস মহাশয় আছেন, ভীষণভাবে আমাদের সহযোগিতা করছেন এবং আমাদের সঙ্গে সবসময় থাকছেন, খোঁজখবর রাখছেন এবং আমাদের সঙ্গে সবসময়ের জন্য রয়েছেন। আর কদিন আছে এই মেলা? আজকে 6ষ্ঠ দিন, আগামীকালকে আমাদের উৎসব শেষ হচ্ছে, কালকে 7ম দিন। আজকে 6 দিন হচ্ছে, 7 দিন ব্যাপী চলছে। আগামীকালকে আমাদের এই উৎসব শেষ হচ্ছে। কি কি কর্মসূচি আছে? কর্মসূচি অনেকগুলোই রয়েছে, প্রতিযোগিতা আছে, নৃত্য রয়েছে, শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা রয়েছে, এখানে বিশিষ্ট ব্যক্তিরা যারা আছেন তাদের সংবর্ধনা রয়েছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে, স্থানীয় শিল্পীদের গান রয়েছে এবং বহিরাগত শিল্পীদের গান রয়েছে। গতকালকে সারেগামাপা খ্যাত আমাদের সকলের প্রিয় রাফা ইয়াসমিন এসেছিলেন। আজকে মুম্বাই থেকে আসছেন জি বাংলা ফাইনালিস্ট, জিটিভি ফাইনালিস্ট আব্দুল শেখ আজকে আসছেন। আগামীকালকে সারেগামাপা খ্যাত চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য আসছেন। কীরকম দর্শক হচ্ছে? ভালো দর্শক হচ্ছে। প্রথম 2 দিন একটু কম ছিল, কারণ উৎসব শুরু হতে হতে এরকম একটু হয়, বিগত দিনেও হয়েছে, কিন্তু 3 দিন থেকে ভীষণ পরিমাণে দর্শক হচ্ছে, প্রচুর অগণিত মানুষ আসছেন, মাঠ ভরে যাচ্ছে। আপনারা কতটা খুশি বা কি বলবেন? আমরা খুবই খুশি। উৎসব কমিটির সকল সদস্য এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন প্রত্যেকেই খুশি। জনসাধারণকে কি বার্তা দেবেন? জনসাধারণকে এটুকুই বলবো যে খেলাধুলাও হোক, উৎসবও হোক, সব কিছুরই দরকার রয়েছে। লালগোলা ভালো থাকুক, লালগোলা এগিয়ে চলুক, সমস্ত বিভাগে সমস্ত স্তরে লালগোলার মানুষ এগিয়ে যাক, লালগোলার নাম উজ্জ্বল করুক এবং এখানে খেলাধুলা, সাহিত্য, আরও যা রয়েছে সব কিছুই হোক, লালগোলায় ভালো কিছু হোক, লালগোলার মঙ্গল হোক এবং আমরা একসঙ্গে কটা দিন কাটাতে পেরে আগামী 2 দিনও একসঙ্গে আমরা কাটাবো। আমরা সবাই একসঙ্গে সংঘবদ্ধ হয়ে একসঙ্গে সকলে মিলে আনন্দ করব এবং তাদের হাত মিলিয়ে আমরা লালগোলার জন্য, লালগোলার ভালো কিছুর জন্য আগামীতে কাজ করব। লালগোলা ভাঙন কবলিত এলাকা, সেখান থেকে উৎসব কি লালগোলাবাসীর জন্য এইসব নিয়ে কিছু ভাবছে? অনেক কিছুই ভেবেছে এবং উৎসব কমিটিতে অনেক সদস্য রয়েছেন যারা লালগোলা পদ্মা ভাঙনের সঙ্গে জড়িয়ে রয়েছে এবং আগামীতে আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে। আমরা চাইব পদ্মা ভাঙন একটা স্থায়ী সমাধান হোক এবং পদ্মা ভাঙন যেন রোধ করা যায়, সেই বিষয়ে আমাদের আগামী 20 তারিখের পরে অনেক কিছু আমাদের প্রোগ্রাম রয়েছে, সেগুলো
আস্তে আস্তে প্রকাশ হবে। আপনার নাম পদবী? মোহাম্মদ মোমিন শেখ। কোন পদ হল্ট করছেন? আমি উৎসব কমিটির সম্পাদক।